সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই মনে করেন যে বাংলাদেশের টাকার মান অন্যান্য দেশের তুলনায় অনেক কম, কারণ কোনো এক দেশে গেলে বাংলাদেশের 1 লাখ টাকাও যদি নিয়ে যান, সেই দেশের টাকার সাথে কনভার্ট করলে মাত্র কয়েক হাজার টাকা হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনাকে যদি বলা হয় যে একটি দেশে যাবেন মাত্র 10,000 টাকা নিয়ে এবং সেই দেশে যাওয়ার পর আপনি হয়ে যাবেন মিলিয়নার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমন 10টি দেশের বিষয়ে যাদের টাকার মান বাংলাদেশের থেকেও কম। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখবেন যে কোনো দেশের টাকার মান দিয়ে সেই দেশের আয় উন্নতির দিক বিবেচনা করা হলো বোকামির কাজ। কারণ জাপানের টাকার মান বাংলাদেশের টাকার মানের থেকেও অনেক কম। তার মানে এই নয় যে জাপান বাংলাদেশের থেকেও গরিব দেশ। তো যাই হোক বন্ধুরা, অল্প টাকা দিয়ে যারা বড়লোক হতে চায় তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। दबा दिया। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লিস্টের 10 নম্বর অবস্থানে রয়েছে ইরাকের দিনার। ইরাক দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ। দেশটির রাজধানী হচ্ছে বাগদাদ। দেশটির 95% মানুষই হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। আয়তনে বাংলাদেশের মতো 3টি দেশের সমান হলেও টাকার মানে তারা অনেক কম। বাংলাদেশের 1 টাকা সমান ইরাকের 11.15 দিনার। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের 10,000 টাকা নিয়ে ইরাকে গিয়ে কনভার্ট করেন তাহলে পাবেন 1,11,506 দিনার। তো বুঝতেই পারছেন বাংলাদেশের টাকা ইরাকে কতটা দামি। এরপর লিস্টের 9 নম্বর অবস্থানে রয়েছে উগান্ডা। সাধারণত উগান্ডার প্রায় সব মানুষই কালো বর্ণের হয়ে থাকে। এই দেশটি পূর্ব আফ্রিকার একটি দেশ। বর্তমানে বাংলাদেশের 1 টাকা সমান উগান্ডার 32 শিলিং। এবং আপনার যদি বাংলাদেশের 10,000 টাকা নিয়ে দেশটিতে প্রবেশ করেন তাহলে আপনাকে সেখানে দেওয়া হবে উগান্ডার 3,20,000 শিলিং। তো বুঝতেই পারছেন এই দেশটিতেও বাংলাদেশের টাকার মান অনেক বেশি। তো লিস্টের 8 নম্বরে অবস্থানে রয়েছে প্যারাগুয়ে। এই দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি দেশ। এই দেশটির সাধারণ মানুষের মাথাপিছু আয় বাংলাদেশের মানুষের থেকে 2 গুণ হলেও প্যারাগুয়ে দেশের টাকার মান বাংলাদেশের থেকেও অনেক কম। বর্তমানে বাংলাদেশের 1 টাকা সমান প্যারাগুয়ের 63 গুয়ারানি। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের 10,000 টাকা নিয়ে যান তাহলে আপনি ওই দেশের 6,30,000 গুয়ারানি পাবেন। তো এরপর লিস্টের 7 নম্বর অবস্থানে রয়েছে গিনি। গিনি দেশটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি দেশ। এই দেশটির সাধারণ মানুষের মাথাপিছু আয় যেমন বাংলাদেশের থেকে কম, ঠিক তেমনি দেশটির টাকার মানও বাংলাদেশের থেকেও অনেক কম। বর্তমানে বাংলাদেশের 1 টাকা সমান গিনির 73 ফ্র্যাঙ্ক। অর্থাৎ বাংলাদেশের 10,000 টাকার বিপরীতে গিনির ফ্র্যাঙ্কের পরিমাণ হয় 7,30,000 টাকা। লিস্টের 6 নম্বর অবস্থানে রয়েছে উজবেকিস্তান। মধ্য এশিয়ার এই দেশটি আয়তনে বাংলাদেশের 3 গুণ হওয়া সত্ত্বেও উজবেকিস্তান দেশটির টাকার মান বাংলাদেশ থেকে অনেক কম। বর্তমানে বাংলাদেশের 1 টাকা সমান উজবেকিস্তানের 108 সোম। সুতরাং আপনি যদি বাংলাদেশের 10,000 টাকা নিয়ে যান তাহলে আপনি উজবেকিস্তানের 10,80,000 সোম কনভার্ট করতে পারবেন। তো এরপর লিস্টের 5 নম্বর অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির প্রায় 86.70% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। আয়তনে বাংলাদেশের মতো প্রায় 12টি দেশের সমান হওয়া সত্ত্বেও টাকার মানে তারা অনেক কম। বর্তমানে বাংলাদেশের 1 টাকা সমান ইন্দোনেশিয়ার 138 রুপিয়া এবং বাংলাদেশের 10,000 টাকার বিপরীতে ইন্দোনেশিয়ার 13,80,000 রুপিয়া। তো এরপর লিস্টের 4 নম্বরে অবস্থানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাওস। দেশটির জনসংখ্যা বর্তমানে প্রায় 8 কোটি। বর্তমানে বাংলাদেশের 1 টাকা সমান লাওসের 182 কিপ এবং বাংলাদেশের 10,000 টাকা সমান তাদের 18,20,000 কিপ। সুতরাং বুঝতেই পারছেন দেশটির টাকার মান বাংলাদেশের টাকার মান থেকে অনেক কম। এরপর লিস্টের 3 নম্বর অবস্থানে রয়েছে সিয়েরা লিওন। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন। দেশটির পাশেই রয়েছে আটলান্টিক মহাসাগর। বর্তমানে বাংলাদেশের 1 টাকা সমান সিয়েরা লিওনের 194 লিওন এবং আপনি যদি 10,000 টাকা নিয়ে দেশটিতে ঘুরতে যান তাহলে আপনাকে 10,000 টাকার বিপরীতে দেওয়া হবে 19,40,000 লিওন। তো এরপর লিস্টের 2 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 10 কোটি। মাথাপিছুর অবস্থান যদি বলা হয়, ভিয়েতনাম অবস্থান করছে বিশ্বে 147তম এবং বাংলাদেশ অবস্থান করছে বিশ্ব 145তম। সুতরাং বাংলাদেশ তাদের থেকে মাত্র 2 ধাপ এগিয়ে আছে এবং বর্তমানে বাংলাদেশের 1 টাকা সমান ভিয়েতনামের 118 ডং। অর্থাৎ আপনি যদি অল্প টাকায় লাখপতি হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনি ভিয়েতনামে যেতে পারেন। ভিয়েতনামে গিয়ে বাংলাদেশের মাত্র 10,000 টাকা দিয়ে 21,80,000 ডং নিতে পারবেন। তো এরপর লিস্টের 1 নম্বরে অবস্থানে রয়েছে ইরান। পশ্চিম এশিয়ার দেশ হচ্ছে ইরান। বর্তমানে দেশটিতে প্রায় 9 কোটি মানুষের বসবাস। জিডিপির দিক দিয়ে বাংলাদেশ যে জায়গায় 145 নম্বরে অবস্থান করছে সেই জায়গায় ইরানের অবস্থান 113তম। সুতরাং তারা উন্নতির দিক দিয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে, কিন্তু তাদের টাকার মান বাংলাদেশের থেকেও অনেক কম। বর্তমানে বাংলাদেশের 1 টাকা সমান ইরানের 360 রিয়াল। অর্থাৎ আপনি যদি অল্প টাকা দিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনি এক্ষুনি ইরানে গিয়ে ঘুরতে পারেন। কারণ আপনি যদি বাংলাদেশের 10,000 টাকা নিয়ে ইরানে যান তাহলে আপনি পাবেন ইরানি 30,60,000 রিয়াল।
সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশ থেকেও নিম্নমানের টাকার দেশও আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।